সকালের ওয়েদারটা আলাদাই এখানে। অ্যাকচুয়াল গ্রাম্য পরিবেশ বোধহয় এটাকেই বলে। সুন্দরবন কেন নাম হয়েছে? গোটা ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র ম্যানগ্রোভের জঙ্গল যেখানে ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়া যায়, মানে বাঘ দেখতে পাওয়া যায়। এই বোটে ওঠা নামাটা কিন্তু একটা ট্রিক। এখানে অনেক রকম বোর্ড করা, সেই বোর্ডের মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া। সুন্দরবনে এসে ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়াটা একটু ভাগ্যেরই। 4টে বুনো শুয়োর দেখেছি, গোসাপ। 1.5 ঘন্টা হয়ে গেল আমরা ঘুরছি জলের মধ্যে, খালি বাঘ দেখার আশায়। যেটা বাকি ছিল সেটাও হয়ে গেল বৃষ্টি। একটু আগে একটা হরিণ দেখলাম আমরা, এই ক্যামেরায় তো অতটা জুম হয় না, ফোন দিয়ে তুলেছি। এদিকে ভর্তি ম্যানগ্রোভ, দুটো হরিণ দেখা যাচ্ছে এখানে। সুন্দরবন আসা 50% সার্থক। সুন্দরবনে এসে ইলিশ ছাড়া না আর কিছু খেতে ভালো লাগছে না, মানে এত ভালো এখানকার ইলিশটা, এত ফ্রেশ আর এত টেস্টি, অসাধারণ। দেখে শুনে নামতে হবে। এত বৃষ্টি হলো, সেই চেনা পরিচিত ফ্রেম আর কি, ছাতা মাথায়, জার্নি উইথ প্রণয়, সামনে ক্যামেরা নিয়ে। গুড মর্নিং সবাইকে। আজকে 29 তারিখ, 29শে জুন 2026। জার্নি উইথ প্রণয়ের পক্ষ থেকে আমি প্রণয় আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আর একটা নতুন ভ্রমণের ভিডিওতে। আজ আরেকটা নতুন গল্পের শুরু, সুন্দরবনের সেকেন্ড এপিসোড আজকে। আজ আমরা কোথায় কোথায় যাব সেগুলো এক এক করে জানাতে থাকবো। এখন আমরা যাচ্ছি বোটে। সকালের ওয়েদারটা আলাদাই এখানে। ওইদিকে দূরে নদীর পাড় দেখা যাচ্ছে, এদিকে কিছুটা জঙ্গল এরিয়া, এদিকটা দেখুন পুকুর, বাড়ি, ঘর। অ্যাকচুয়াল গ্রাম্য পরিবেশ বোধহয় এটাকেই বলে। এখানে এসে থেকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। সকালবেলা চাটা খাওয়া হয়নি, বোটে গিয়েই খাবো। একটু ঠান্ডা লেগে আছে তো, গলাটা একটু ভারী হয়ে আছে। এখন বাজছে 7:10, আমাদের বোট ছাড়ার কথা 7:30টার সময়। তো চলুন আপনাদের সবাইকে নিয়ে শুরু করছি সুন্দরবনের আরেকটা রোমাঞ্চকর পর্ব। আমরা উঠে পড়লাম বোটে। আমাদের বোট প্রায় 8 ঘন্টা মতো লেট, আসার কথা ছিল 7টার সময়, এখন বাজছে 7:35। দেখা যাক কখন ছাড়ে, এখন তো তবু ছাড়বেও না, আরও 10-15 মিনিট তো দাঁড়াবে। ছেড়ে দিল আমাদের বোট, এখন বাজছে 7:48, মোটামুটি 5 মিনিট মতো আগেই ছেড়েছে। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সুধর্ণখালি। সুধর্ণখালিতে যাওয়ার জন্য আমাদের লাগবে গাইড। তার জন্য কালকে যেখানে সজনেখালি যেখানে আমরা গেছিলাম সেখান থেকে গাইড নেব। গাইড নিয়ে আমরা যাবো সুধর্ণখালিতে। সুধর্ণখালিতে ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে কিছু যদি দেখা যায় সেটার চেষ্টা করবো। শহরের যে একটা আয়তন প্রায় 26,000 বর্গ এরিয়া, বাংলাদেশ মানে ভূটান বাংলাদেশ আছে আর অনেকটা আমাদের পাকিস্তান। সজনেখালি থেকে আমাদের একজন গাইড উঠলেন, তিনি আমাদের অনেক কথাই বললেন, এই সুন্দরবনের হিস্ট্রি, সুন্দরবন কেন নাম হয়েছে, সুন্দরী গাছের থেকে সুন্দরবনের নাম। গোটা ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র ম্যানগ্রোভের জঙ্গল যেখানে ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়া যায়, মানে বাঘ দেখতে পাওয়া যায়। এসব অনেক তথ্যই জানলাম ওনার থেকে। প্রায় 4,500 স্কোয়ার কিলোমিটারের মধ্যে আমাদের সুন্দরবন রয়েছে, কিন্তু তার মধ্যে মাত্র 300 স্কোয়ার কিলোমিটারের মধ্যে আমাদের ঘোরাফেরা থাকবে, মানে ভিজিটার্স অ্যালাউড। আমাদের সুন্দরবনের মোট এই মুহূর্তে বাঘের সংখ্যা হচ্ছে 100টা কি 110টা, আর সেই 110টা বাঘ রয়েছে মোট 4,500 স্কোয়ার কিলোমিটারের মধ্যে, মানে আমাদের ইন্ডিয়ান সুন্দরবনের মধ্যে। তার মধ্যে যদি আমরা বাঘ দেখতে পাই সেটা আমাদের লাভ। আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে অলরেডি, ঝটপট খেয়ে নিই, তারপর সুধর্ণখালি। এই বোটে ওঠা নামাটা কিন্তু একটা ট্রিক। যাই হোক, আমরা পৌঁছলাম সুধর্ণখালিতে। এখানে আমরা দেখবো বনদেবীর মন্দির, ডান দিকে আমরা দেখবো ম্যানগ্রোভের জঙ্গল, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেটাও দেখবো আমরা। এটা কিন্তু নো প্লাস্টিক জোন, মানে
আমরা মার্কেট থেকে যে জলের বোতল কিনি সেগুলো কিন্তু অ্যালাউড না। হ্যাঁ, যেগুলো প্রপার জলের বোতল কিনতে পাওয়া যায়, আমরা বাড়িতে ইউজ করি, সেই বোতলগুলো আনতে পারেন। এই সুধর্ণখালিতে ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়। জায়গাটা খুবই ভালো লাগছে। নানা ধরনের পাতা দেখছি, নানা ধরনের ফলমূল সম্পর্কে জানছি। এখানে অনেক রকম বোর্ড করা, সেই বোর্ডের মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া। এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। চলুন এবার টাওয়ারে উঠে যাক। সুন্দরবনে এসে ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়াটা একটু ভাগ্যেরই। বাঘ দেখতে না পাই, 4টে বুনো শুয়োর দেখেছি। চলুন ওটা যাক বোটে। খারাপ না, জায়গাটা বেশ ভালোই লাগলো। গোসাপ তো আমরা সেই চ্যানেল দিয়ে সুধর্ণখালি খাল বা সুধর্ণখালি চ্যানেল। তারপর পঞ্চমহাল যেহেতু দোবাজি যাওয়ার দিকে আমরা এখন বাঘের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। দুপাশে জঙ্গল, মধ্যে দিয়ে খাল বলতে পারেন বা চ্যানেল বলতে পারেন। এখানে প্রচুর শালিক পাখি, প্রচুর শালিক, মানে আমাদের বোটের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে এই ডেকে চলে আসছে, ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর শালিক। হাওয়া এসে লাগছে গায়ে, বেশ ভালো লাগছে। তো হ্যাঁ, বোটটা থামলে কিন্তু গরম লাগছে, মানে আর্দ্রতা খুব বেশি তো এখানে, বৃষ্টিটা হচ্ছে না, গরম লাগছে খুব এমনিতে। মেন চ্যানেল ছেড়ে আমরা একটা সাব চ্যানেলে ঢুকলাম। এই জায়গাটার নাম হচ্ছে বনবেবী ভরানী। এই যে এটা ছিল মেন চ্যানেল, আমরা একটা সাব চ্যানেল বা ছোট চ্যানেলের মধ্যে ঢুকে এলাম। জঙ্গল আমাদের কত কাছে একবার দেখুন। 1.5 ঘন্টা হয়ে গেল আমরা ঘুরছি জলের মধ্যে, খালি বাঘ দেখার আশায়। যেটা বাকি ছিল সেটাও হয়ে গেল, বৃষ্টি। মানে ওই যে বলি, প্রত্যেক ভিডিওতেই বলি আমি যে আমি ঘুরতে যাবো আর বৃষ্টি হবে না, সেটা তো হয় না। এসে গেল বৃষ্টি, ঠিক পেছন পেছন এসে গেল। তো ভালোবাসে বৃষ্টি আমাকে, আর বৃষ্টি আমার কোনো মেয়েও আমাকে তো ভালোবাসতে।
একটু আগে একটা হরিণ দেখলাম আমরা, কিছু তো দেখা গেল জঙ্গলে এসে। এই ক্যামেরায় তো অতটা জুম হয় না, ফোন দিয়ে তুলেছি। দেখতে দেখতে আমরা চলে এলাম দোবাকি। এখানে ওপরে একটা ওভারব্রিজ টাইপের রয়েছে আর কি, তার নিচ দিয়ে হরিণ খুব যাতায়াত করে, কিন্তু বৃষ্টির ওয়েদারে কতটা দেখতে পাবো আইডিয়া নেই। চলে এলাম আমরা দোবাকি ক্যাম্পে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা যদি আর একটু বাড়ে তাহলেই একমাত্র ছাতা খুলবো, না হলে খাওয়ার দরকার নেই। এখন অভ্যেস হয়ে যাচ্ছে আর কি বৃষ্টির মধ্যে হাঁটাটা ক্যামেরা নিয়ে। এখানে দেখুন কীরকম ব্রিজ করা, এই ব্রিজটাই প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো বিস্তৃত, ভেতর দিয়ে হাঁটা। আমরা একদম যেখানে গিয়ে পৌঁছাবো সেখানেই বোট আমাদের নিতে চলে আসবে। এদিকে ভর্তি ম্যানগ্রোভ। বেসিক্যালি ম্যানগ্রোভের অনেক রকম টাইপ হয়, কিন্তু এখানে যেরকম একটু অন্যরকম। ম্যানগ্রোভ আমরা কেন বলি, বেসিক্যালি এই সমস্ত গাছগুলো শ্বাসমূল না মাটির থেকে বেরিয়ে থাকে, কেননা এত জল আর লবণাক্ত জল। দেখুন এখানে কত আছে, কাদার মধ্যে থেকে দেখুন এদের শ্বাসমূলগুলোকে বের করে রেখেছে। বৃষ্টিটা হয়ে গরমটা হালকা কমে গেছে। 3-4টে হরিণ ছিল একসাথে, স্পট হলো, ভিডিও নিতে নিতে ব্যাস গায়েব, দাঁড়ানোর নামগন্ধ নেই। দুটো হরিণ দেখা যাচ্ছে এখানে। এই ক্যামেরায় কতটা আসবে জানি না, ফোন দিয়েই তুলি। যা শট পেলাম সুন্দরবন আসা 50% সার্থক। একটা যদি টাইগার স্পট করা যায় তাহলে পুরোটা হবে। যেখান দিয়ে উঠেছিলাম আমরা, মানে এই যে ব্রিজ দিয়ে আমরা এতক্ষণ এলাম, সেখান থেকে এই যে আমি ফলকটা দেখাচ্ছি, মানে এটা ইনাগুরেশন যখন হয়েছিল, এই অবধি মোটামুটি ওই 495 মিটার। আর এখান থেকে আবার হাঁটা পথে মেন লাইন দিয়েই, কোনো ওভার ব্রিজ নেই, আর মোটামুটি 500 মিটার, মানে মোরাললেস জায়গাটা 1 কিলোমিটার হাঁটা। এই দোবাকি জায়গাটা কিন্তু দারুণ লাগলো আমার। মানে এতদিনে আমি বেশ কয়েকটা জায়গার মধ্যে ঢুকলাম, ওয়াচ টাওয়ারে গেলাম, স্যাংচুয়ারিতে থাকলাম, এই জায়গাটা বেস্ট। আচ্ছা, এদিক দিয়েও একটা বাইরে যাওয়ার গেট ছিল, কিন্তু এটা বন্ধ করে রেখেছে। আসার সময় দেখছিলাম যে একটা বাইরে যাওয়ার গেট বন্ধ ছিল, এটাই তার মানে সেটা। বেরিয়ে এলাম আমরা দোবাকির থেকে। বোটে ওঠার পরেই কিন্তু যেটা ফার্স্ট হলো সেটা হচ্ছে লাঞ্চ। আমরা অনেকেই লাঞ্চ করে নিয়েছি, এখন সেকেন্ড ব্যাচ বসেছে। কী কী ছিল এবার আপনাদের বলি। ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, দই ডিশ, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়। খুব ভালো ছিল সবকটা রান্নাই। তবে আমি বলবো যে সুন্দরবনে এসে ইলিশ ছাড়া না আর কিছু খেতে ভালো লাগছে না, মানে মুখে রুচছে না এরকম ব্যাপারটা। মানে এত ভালো এখানকার ইলিশটা, এত ফ্রেশ আর এত টেস্টি, অসাধারণ। এখন আমরা যেদিকটা যাচ্ছি সেদিকে পঞ্চমুখানি বলে একটা জায়গা আসবে, সেটারও শর্ট নেব। একটা কথা কিন্তু বলা হয়নি, আজকে যে এরিয়াটা দিয়ে আমরা মেনলি ঘোরাফেরা করলাম সেখানে কিন্তু নেটওয়ার্ক ইস্যু রয়েছে। মানে আমার জিও এয়ারটেল দুটোই আছে ফোনের মধ্যে, দুটোর একটাও চলছিল না, বিশেষ করে নেট।
দেখে শুনে নামতে হবে। আমাদের আজকে একটা অন্য ঘাটে নামিয়ে দিল এরা, কেননা কালকে যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম সেই রাস্তাটায় আজকে মানে কাদা হয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি, কেননা বুঝতেই পারছেন এত বৃষ্টি হলো। সেজন্য আজকে আমাদের অন্য একটা রাস্তা নামিয়ে দিল। এখান থেকে সোজা ডান দিকে কিছুটা হেঁটে গেলেই আমাদের হোটেলের রাস্তা পড়বে। এখানে কি সুন্দর সুন্দর আর্টিফ্যাক্ট দেখুন। বলো আরে পকেটে লেগে গেছে ফোন। ঠিক আছে সুন্দর এগুলো। বাড়ির জন্য কিছু একটা নিয়ে যেতে হবে, তো দেখি কি নেওয়া যায়। সেই চেনা পরিচিত ফ্রেম আর কি, ছাতা মাথায়, জানে উইথ প্রণয়, সামনে ক্যামেরা নিয়ে। সেদিনকে রাত্রিবেলা সুন্দরবন সরকারদের তরফ থেকে মানে আমরা যাদের সাথে গেছিলাম ঘুরতে, আয়োজন করা হয়েছিল স্থানীয় লোকনৃত্যের। বৃষ্টি পড়ছিল চারদিকে খুব, এই জন্য একটা ঘরের মধ্যেই সেই প্রোগ্রামটা হয়েছিল। সেটার কিছু ঝলক আপনাদের জন্য থাকলো। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করবেন, খারাপ লাগলে ভুল ধরবেন, আমার কোনো অসুবিধা নেই, শুধরানোর চেষ্টা করব আমি অবশ্যই, কেননা আমি আপনাদের জন্যই। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, টাটা।